পবিত্র রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। শুকনা কাঠ যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে সেটা ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, পুড়ে মেসাকার হয়ে যায়, শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আমাদের আমলগুলো যদি হিংসা অহংকার থাকে, শেষ হয়ে যাবে। এজন্য কবি কি সুন্দর তার ভাষায় বলেছেন যে রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জড়াও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন যে এই দুনিয়াটা আমার দুনিয়া, আমার আইন দিয়েই চলবে, অন্য কোনো মানব রচিত আইন দিয়ে চলতে পারে না। একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতেন, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটা এক্সাম্পল দিলে, দৃষ্টান্ত দিলে আপনি বুঝতে পারবেন খুব সহজেই। আপনি যে কোনো ইলেকট্রিক জিনিস, সেটা মোবাইল হোক, বাতি হোক, ফ্যান হোক, আমাদের মানসিক মেন্টালিটি ঠিক রাখতে হবে যে সামনে রমজান মাস আসতেছে, আমাদের রোজা রাখতে হবে। আমাদের শারীরিক ভাবে সেইভাবে শরীরটাকে ঠিক করতে হবে। শরীরের অবকাঠামো, শরীরে যদি কোনো রোগ বালাই থাকে আগে থেকে আমরা চিকিৎসা নিয়ে শারীরিক ভাবেও প্রস্তুতি নিতে হবে। কিন্তু নামাজ শেষ হয়ে গেলে ঠিকই নেতার পিছনে পিছনে দৌড়াই, ঠিকই নেতার পায়ে তেল মালিশ করে দেই। কিন্তু দুই প্রকার ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়, শুধুমাত্র দুই প্রকার ব্যক্তিকে মাফ করে না। কয় প্রকার? দুই প্রকার। আমরা চাইলে আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারি। এই রাত্রটাকে হাদিসের ভাষায় ভাগ্য রজনী বলা হয়েছে। ঠিক তেমনি এই রাত্রটার আরো কয়েকটা নাম আছে। এই পবিত্র শাবান মাসে যত পরিমাণে নফল রোজা রাখতে দেখেছি, যত পরিমাণে নফল ইবাদত করতে দেখেছি, এত পরিমাণে নফল রোজা, নফল ইবাদত আল্লাহর নবী অন্য কোন মাসে করেন নাই। সুবহানাল্লাহ। আমি আগুনের তৈরি, আমি তো উপরে ছেড়ে দিলে উপরে যায়, আর ও মাটির তৈরি ছেড়ে দিলে নিচে যায়। এই অহংকারের কারণে, হিংসার কারণে আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য মরদুদ শয়তান হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন, চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ।